ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার ৭৮তম বছর পূরণ করতে চলেছে চলতি বছরে। ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার ৭৮তম বছর উদযাপন করছে। ১৩০ কোটি মানুষের দেশ ১৫ই অগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে। এটি ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ তারিখ। প্রায় ২০০ বছর ধরে ব্রিটিশদের পরাধীন থাকার পর এই দিনেই আমাদের দেশ অবশেষে স্বরাজ বা স্বশাসন লাভ করে। তবে ভারতই একমাত্র দেশ নয় যেটি প্রতি বছর ১৫ই অগস্ট তার স্বাধীনতা দিবস পালন করে। সঙ্গে অন্য ৫টি দেশও ভারতের সঙ্গে তাদের স্বাধীনতা দিবস ভাগ করে নেয়। যে ৫টি দেশ ভারতের সঙ্গে তাদের স্বাধীনতা দিবস ভাগ করে সেগুলি হলো দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, বাহরাইন এবং লিচেস্টাইন। ১৫ই অগস্ট দক্ষিণ কোরিয়া তার জাতীয় মুক্তি দিবস উদযাপন করে। ১৯৪৫ সালের এই দিনে মার্কিন এবং সোভিয়েত বাহিনী জাপানের দখল থেকে কোরীয় উপদ্বীপ মুক্ত হয়। ১৯৪৫ সালের এই দিনে কোরিয়ান উপদ্বীপটি জাপানি শাসন থেকে মুক্তি হয়েছিল। এরপরে উপদ্বীপটি দুটি দেশে বিভক্ত হয়েছিল, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ানরা এই দিনটিকে গোয়েঙ্গবকজেওল বলে, যার অর্থ হলো আলো ফিরে আসার দিন। বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম জাতি ১৮৬৬ সালে জার্মান শাসন থেকে মুক্তির জন্য ১৫ই অগস্টকে তার স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। এটি ইউরোপের সবথেকে ধনী দেশগুলির মধ্যে একটি। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যবর্তী আল্পসের ইউরোপীয় উচ্চভূমিতে অবস্থিত লিচেনস্টাইনও ১৫ই অগস্ট জাতীয় দিবস হিসেবে উদযাপন করে। কঙ্গোর জাতীয় দিবস হিসেবেও পরিচিত এই দিনটি। দেশটি ৮০ বছরের পরাধীনতার পর ১৫ই অগস্ট ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। বাহরাইনও ভারতের মতোই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। বাহরাইনের জনসংখ্যার ওপর জাতিসংঘের জরিপের পর দেশটি ১৯৭১ সালে ব্রিটিশদের কাছ থেকে তার স্বাধীনতা ঘোষণা করে। এরপর ব্রিটেনের সঙ্গে নতুন করে বন্ধুত্বের চুক্তি করে দেশটি। এই জন্য উত্তর কোরিয়া প্রতি বছর ১৫ই আগস্ট জাতীয় মুক্তি দিবস উদযাপন করে। এই দিনটি কোরিয়ার উপর জাপানি দখলদারিত্ব এবং ঔপনিবেশিক শাসনের ৩৫ বছরের সমাপ্তি চিহ্নিত করেছে। ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার ৭৮তম বছর পূরণ করতে চলেছে চলতি বছরে। ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার ৭৮তম বছর উদযাপন করছে। ১৩০ কোটি মানুষের দেশ ১৫ই অগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে। এটি ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ তারিখ। প্রায় ২০০ বছর ধরে ব্রিটিশদের পরাধীন থাকার পর এই দিনেই আমাদের দেশ অবশেষে স্বরাজ বা স্বশাসন লাভ করে। তবে ভারতই একমাত্র দেশ নয় যেটি প্রতি বছর ১৫ই অগস্ট তার স্বাধীনতা দিবস পালন করে। সঙ্গে অন্য ৫টি দেশও ভারতের সঙ্গে তাদের স্বাধীনতা দিবস ভাগ করে নেয়। যে ৫টি দেশ ভারতের সঙ্গে তাদের স্বাধীনতা দিবস ভাগ করে সেগুলি হলো দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, বাহরাইন এবং লিচেস্টাইন। ১৫ই অগস্ট দক্ষিণ কোরিয়া তার জাতীয় মুক্তি দিবস উদযাপন করে। ১৯৪৫ সালের এই দিনে মার্কিন এবং সোভিয়েত বাহিনী জাপানের দখল থেকে কোরীয় উপদ্বীপ মুক্ত হয়। ১৯৪৫ সালের এই দিনে কোরিয়ান উপদ্বীপটি জাপানি শাসন থেকে মুক্তি হয়েছিল। এরপরে উপদ্বীপটি দুটি দেশে বিভক্ত হয়েছিল, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ানরা এই দিনটিকে গোয়েঙ্গবকজেওল বলে, যার অর্থ হলো আলো ফিরে আসার দিন। বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম জাতি ১৮৬৬ সালে জার্মান শাসন থেকে মুক্তির জন্য ১৫ই অগস্টকে তার স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। এটি ইউরোপের সবথেকে ধনী দেশগুলির মধ্যে একটি। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যবর্তী আল্পসের ইউরোপীয় উচ্চভূমিতে অবস্থিত লিচেনস্টাইনও ১৫ই অগস্ট জাতীয় দিবস হিসেবে উদযাপন করে। কঙ্গোর জাতীয় দিবস হিসেবেও পরিচিত এই দিনটি। দেশটি ৮০ বছরের পরাধীনতার পর ১৫ই অগস্ট ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। বাহরাইনও ভারতের মতোই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। বাহরাইনের জনসংখ্যার ওপর জাতিসংঘের জরিপের পর দেশটি ১৯৭১ সালে ব্রিটিশদের কাছ থেকে তার স্বাধীনতা ঘোষণা করে। এরপর ব্রিটেনের সঙ্গে নতুন করে বন্ধুত্বের চুক্তি করে দেশটি। এই জন্য উত্তর কোরিয়া প্রতি বছর ১৫ই আগস্ট জাতীয় মুক্তি দিবস উদযাপন করে। এই দিনটি কোরিয়ার উপর জাপানি দখলদারিত্ব এবং ঔপনিবেশিক শাসনের ৩৫ বছরের সমাপ্তি চিহ্নিত করেছে।